হাই গাইস, আরএস পথি চ্যানেলে প্রত্যেকে জানাই আবারও একবার স্বাগত। আশা করি সকলে সুস্থ আছেন, ভালো আছেন। তো আজ আইপিএল এর দ্বিতীয় ম্যাচ অর্থাৎ 2024 টাটা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের সেকেন্ড ম্যাচ দিল্লি ক্যাপিটালস বনাম পাঞ্জাব কিংস সম্পূর্ণ তথ্য অর্থাৎ প্রেডিক্টেবল প্লেয়িং 11, ভেন্যু, স্ট্যাটস, হেড টু হেড রেকর্ড সমস্ত কিছু নিয়ে আলোচনা করব। তো চলুন ভিডিওটি কথা না বলে শুরু করা যাক। টাটা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ 2024 দ্বিতীয় ম্যাচ পাঞ্জাব কিংস বনাম দিল্লি ক্যাপিটালস। ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম এই ম্যাচটি ভারতীয় সময় অনুসারে 3:30 থেকে ম্যাচটি স্টার্ট হচ্ছে। ভেন্যু মহারাজা ইয়ুধবেন্দ্র সিং ক্রিকেট স্টেডিয়াম, মূল্যায়নপুর। আপনারা সকলেই আশা করি জানেন মোহালিতে নয়, এখন মূল্যায়নপুরের মহারাজা ইয়ুধবেন্দ্র সিং ক্রিকেট স্টেডিয়ামে খেলা হবে। এটাই পাঞ্জাবের হোম গ্রাউন্ড এবং এটাই হচ্ছে ভেন্যু। তো এবার চলে যাই পাঞ্জাব বনাম দিল্লি ক্যাপিটালসের হেড টু হেড রেকর্ড যদি দেখি, আমাদের এখনো পর্যন্ত 16টা এডিশনের মধ্যে পাঞ্জাব কিংস ও দিল্লি ক্যাপিটালসের মধ্যে 32টি ম্যাচ খেলা হয়েছে। তার মধ্যে 16টা জয়লাভ করেছে পাঞ্জাব, দিল্লি ক্যাপিটালস জিতেছে 16টা। তার ইন্টারেস্টিং স্ট্যাট। এবং লাস্ট 10টি ম্যাচ যদি এই দুটি দলের মধ্যে দেখি, এখানে কিন্তু দিল্লি ক্যাপিটালস একটু এগিয়ে আছে, অনেকটাই এগিয়ে আছে। 7টা ম্যাচ তারা জিতেছে এবং 3টে ম্যাচ পাঞ্জাব কিংস জিতেছে। সুতরাং লাস্ট 10 ম্যাচের রেজাল্ট কিন্তু একটু হলেও ওলট পালট হয়েছে। কিন্তু যদি ওভারঅল স্ট্যাট দেখি, হাড্ডাহাড্ডি লড়াই দুটি দলের মধ্যে আমরা বরাবর লক্ষ্য করে থাকি। এবার দুটি দলের মধ্যে অক্ষর প্যাটেল দিল্লি ক্যাপিটালসের হয়ে সেই বোলার যিনি পাঞ্জাব কিংসের এগেনস্টে হাইয়েস্ট উইকেট নিয়েছেন। তিনি 17টা ম্যাচ খেলেছে এখনো পর্যন্ত, 15টা ম্যাচ খেলেছে এখনো পর্যন্ত, তার মধ্যে 20টি উইকেট নিয়েছে। এছাড়া রানের দিক দিয়ে যদি দিল্লি ক্যাপিটালসের, তাহলে ডেভিড ওয়ার্নার, তিনি এখনো পর্যন্ত 13 ইনিংসে পাঞ্জাব কিংসের এগেনস্টে 405 রান করে। এদিক দিয়ে পাঞ্জাব কিংসের ব্যাটসম্যান বোলারদের যদি দেখি, পাঞ্জাব কিংসের হয়ে শেখর ধাওয়ান দিল্লি ক্যাপিটালসের এগেনস্টে এখনো হাইয়েস্ট রান করেছে। পাঞ্জাব কিংসের হয়ে 396 করেছেন তিনি। এবং বোলিং যদি দেখি, বোলিং এর অবশ্য রেকর্ডে আছে ইরফান পাঠান, তো সেই রেকর্ড বলতে সেটা ধরা হবে না। তো যাই হোক, এবার চলে যাব গ্রাউন্ড স্ট্যাট। দেখো, নতুন গ্রাউন্ড, টসে জিতলে কি করবে এই অ্যাডভান্টেজের কথা সেরকম খুব ভালোভাবে না বলা গেলেও এই সময় ভারতের শিশির পড়ে। সুতরাং ডিউ ফ্যাক্টর যেটা, সেইটা মাথায় রেখে টিম অবশ্যই চেষ্টা করবে চেস করার, যাতে আর একটু বেশি হেল্পফুল হয় লাস্ট ইনিংসে। তো সুতরাং টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নিতে পারে দুটি দলের মধ্যে থেকে। তো হেড টু হেড রেকর্ড হলো, স্ট্যাটস হলো। লাইভ স্ট্রিমিং এর কথা যদি বলি, তোমরা আশা করি সকলেই জানো, স্টার স্পোর্টস নেটওয়ার্কে তোমরা টেলিভিশন এটা লাইভ ব্রডকাস্টিং করা হবে। মোবাইল ফোন অ্যাপে জিও সিনেমা হচ্ছে ফ্রিতে লাইভ দেখানো হচ্ছে। তো এবার চলে যাব প্রেডিক্টেবল প্লেয়িং 11 পাঞ্জাব কিংস। শেখর ধাওয়ান ক্যাপ্টেন, জনি ব্রেস্টো, নাম্বার 3 প্রভ সিং রণ সিং, 4 জিতেশ শর্মা, 5 লিয়ং লিভিংস্টন, 6 শ্যাম কারেন, 7 হর্ষল প্যাটেল, 8 হরপ্রীত ব্রার, 9 কাগিসো রাবাডা, 10 অক্ষদীপ সিং, 11 রাহুল চাহার। দিল্লি ক্যাপিটালস প্রেডিক্টেবল প্লেয়িং 11: 1 ডেভিড ওয়ার্নার, 2 পৃথ্বী শ, 3 মিচেল মার্শ, 4 ইয়াশ ডুল, 5 ঋষভ পান্থ, 6 ললিত যাদব, 7 অক্ষর প্যাটেল, 8 কুলদীপ যাদব, 9 অন্রিচ নকিয়া, 10 মুকেশ কুমার, 11 জয় রিচার্ডসন। তো এই ছিল পাঞ্জাব কিংস বনাম দিল্লি ক্যাপিটালসের মধ্যে প্রেডিক্টেবল প্লেয়িং 11। এবার ওয়েদার আপডেটে চলে আসি। ওয়েদার আপডেট যদি দেখি, আজকের আবহাওয়া সম্পূর্ণ ভালো এবং মেঘশূন্য আকাশ, বৃষ্টি হওয়ার কোনো সম্ভাবনা নেই। সুতরাং সব দর্শকদের জন্য এটা ভেরি গুড নিউজ। তো দুর্দান্ত একটা ম্যাচ আশা করি আমরা দেখবো, হাই স্কোরিং ম্যাচ দেখতে চলেছি আমরা। নতুন গ্রাউন্ড, দেখা যাক কেমন খেলা হয়। এবং সব থেকে বড়, সবার কাছে এটা একটা নতুন জিনিস, যেটা ঋষভ পান্থ ব্যাক করছে, একটা আনন্দের বিষয়। তো আমরা সবাই উৎসাহিত, তো সবাই অপেক্ষাকৃত থাকবো ঋষভ পান্থের ইনিংস তথা উইকেট কিপিং দেখার জন্য। সো
আশা করি বন্ধুরা ভিডিওটি ভালো লেগেছে, তো অবশ্যই একটি লাইক করে দেবেন এরকম প্রতিদিন আপডেট পাওয়ার জন্য, আইপিএল সংক্রান্ত, খেলা সংক্রান্ত সমস্ত রকম। এছাড়া চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল প্রেস করে রাখবেন সমস্ত রকম আপডেট পাওয়ার জন্য। কমেন্ট বক্সে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাতে ভুলবেন না। কে জিতছে আজকের ম্যাচ, পাঞ্জাব কিংস ও দিল্লি ক্যাপিটালস? কেউই এখনো ট্রফি পায়নি, তার কি ফার্স্ট টাইম পেতে পারে ট্রফি? সো আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিও। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন, থ্যাংক ইউ।